দেখছেন বিকাশ খবর, আমি আপনাদের সঙ্গে সানিজুল হক। ভালো ফলন কিন্তু নেই লাভের হাসি, মাঠে আলুর পাহাড় অথচ চাষির ঘরে হতাশা। নতুন আলু উঠতেই বাজারে দামের ধস, আর তাতেই মাথায় হাত পশ্চিম মেদিনীপুরের হাজার হাজার আলু চাষিদের। তোরের আলুই বিক্রি হয়নি, আর এই আলু কি করে কি বিক্রি হবে আর হবে, দেনার দায়ী হয়ে আছি। চাষ আমাদেরকে করতে হয়। এবছর আলুর ফলন ভালো হলেও ন্যায্য দাম না পাওয়ায় চরম দুশ্চিন্তায় চাষি পরিবারগুলি। আর ভোটের আগে ইস্যু ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই দামে আলু বিক্রি করে আমাদের সংসার চলবে? আলু তো সব লস। ভোর না হতেই মাঠে নেমে পড়ছেন চাষিরা। সারা বছরের আশা, পরিশ্রম, ঋণ সব মিলিয়ে এই আলু চাষ। চাষিরা আলু তুলছেন, বস্তাবন্দি করছেন, কিন্তু মুখে নেই সেই চিরচেনা স্বস্তির হাসি। ফসল উঠতেই যেন ভেঙে পড়ছে স্বপ্ন, কারণ বাজারে আলুর দাম তলানিতে। বলছে 500 এটা কি আলু? পুকুরাজ লাভ হচ্ছে না লস হচ্ছে? লাভ হচ্ছে, লাভ হবে না। লাভ হবে না। লস। ফলন হয়েছে ভালো, ফলনটা ভালো হয়েছে, 8 প্যাকেট করে ফলন। কিন্তু দাম নেই। অন্যান্য বছর এই টাইমে কি আলুর দাম হয়? 700-800 করে থাকে। মানে 500 টাকা ফলন ভালো হলেও দাম পয়সাটা হয়ে যায়, পয়সাটা যা করে পয়সাটা মাথাটা বাঁচবে। এই বছর মাথাও বাঁচবে, মাথা বাঁচবে নি না? ফলন হলে কি মাথা বাঁচবে। 500 টাকা আলুতে বছর খরচাই তো হয়ে গেছে, 30-35 হাজার টাকা খরচা হয়ে গেছে। কেন মনে হচ্ছে, কেন দামটা কেন মনে হচ্ছে? বাইরের থেকে বা আলু টানেনি, মানে পড়াশোনা বেশি ভালোই ক্ষতি হবে, বেশি হচ্ছে, মানে এত হচ্ছে, মানে ওভার হয়ে যাচ্ছে, যার জন্যই দাম নেই। হ্যাঁ। আপনার নাম? আমার হচ্ছে অবাসিত শাসন। কতটা চাষ করেছিলেন? আমি 3 বিঘা চাষ করি। বর্তমানে নতুন পোগরাজ আলু বিক্রি করতে হচ্ছে কুইন্টাল প্রতি মাত্র 470 থেকে 500 টাকায়, অথচ 1 বিঘা জমিতে চাষ করতে খরচ হয়েছে 33 থেকে 35 হাজার টাকা পর্যন্ত। ফলে বিঘা পিছু গড়ে 5 থেকে 6 হাজার টাকা ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। কি মনে হচ্ছে, লাভ হবে না লস হবে? এখন মাথা বাঁচবে, লাভ হবে না। কেন এই পরিস্থিতি কেন? আলু মমতা দিতে দেয়নি তো বাইরে, গেলে বর্ডার ঘিরে দিচ্ছে, তাহলে আলু কী করে খাবে? আপনাদের কি কি ক্ষতি হচ্ছে আপনাদের? আমাদের লস হচ্ছে, আর কি হবে? চাষ করে লস হচ্ছে, দেনার দায়, দেনা মিটবে নি। কতটা চাষ করেছিলেন? ওই বিঘা 3 মতো। কি নাম আপনার? আমার নাম সঙ্গীত সরকার। বিগত বছরগুলিতে এই সময় পশ্চিম মেদিনীপুরের আলু বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার বাজারে যেত, কিন্তু এবছর উত্তরপ্রদেশের আলু সেই বাজার দখল করায় বাংলার আলুর চাহিদা কমেছে বলে অভিযোগ চাষিদের। সরকার যদি বাইরে আলু না পাঠায় তাহলে আমরা চাষিরা শেষ হয়ে যাবে। এই পরিস্থিতিকে ঘিরেই 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। লেখক থেকে শুরু করে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের অভিযোগ, চাষিরা বঞ্চিত, তারা ন্যায্য দাম পাচ্ছেন না। অথচ শাসক শিবির বলছেন সমস্যার স্থায়ী সমাধান খুঁজতে পরিস্থিতির সামাল দিতে পদক্ষেপ নেওয়া হচ্ছে, আর যার ফলে বিভিন্ন দলই চাষিদের পাশে থাকার আশ্বাস দিতে মন উজাড় করে বক্তব্য রাখছেন। কিন্তু মাঠের মানুষ চাইছেন দ্রুত বাস্তব সমাধান। দামটা নিয়ন্ত্রণ করছে কে? যারা কালোবাজারি করে, ব্যবসাদার। আবার তারা কালোবাজারি করে তাদের কিছু হচ্ছে নি, চাষি এত বিক্ষোভ প্রদর্শন করছে, এত হতাশ হচ্ছে, আত্মহত্যা করছে, তাদের হচ্ছে নি। তারও কারণ আছে। এই যে গত বছর একটা পরিসংখ্যান বেরিয়েছিল, নির্বাচনী বন্ড কেনা, এবং সেই নির্বাচনী বন্ডে কারা সে বন্ডে টাকা দিচ্ছে? বড় বড় কোম্পানি সরকারকে বা বিভিন্ন রাজনৈতিক দলকে। 500 কোটি, 1000 কোটি টাকা করে দিচ্ছে নির্বাচনী বন্ডে। অর্থাৎ সে যে নির্বাচনী বন্ডে টাকাটা দিচ্ছে, সে তো প্রফিট করার জন্য বসে আছে বাজারে। তাহলে সরকার তাকে কি নিয়ন্ত্রণ করবে? সে তো সরকারকে নিয়ন্ত্রণ করছে। এই সরকারের লক্ষ্য অন্য। এই সরকার ভাতার মাধ্যমে এই বেকারদেরকে 1500 টাকা ভাতা দিচ্ছে, লক্ষ্মী ভাণ্ডার বাড়িয়ে দিয়েছে, ভাবছে এই সরকার ভাবছে এইভাবেই চলে যাবে। কিন্তু কৃষকদের যে অবস্থা সেটা এই সরকার বোঝে না। এই সরকার পুরোপুরি কৃষক বিরোধী সরকার। বারে বারে বর্ডার বন্ধ করে আলুকে বাইরে যাওয়াকে আটকে দিয়ে কৃষকদের যে অর্থনৈতিক অবস্থা, সেই অবস্থাটার অবনতি ঘটাচ্ছে, যার ফলস্বরূপ প্রতি বছর কৃষকদের আত্মহত্যা হচ্ছে দেখতে পাচ্ছি। তো এই অবস্থায় এই সরকারের আমলে পরিবর্তন হবে না। তাই সমস্ত কৃষক সমাজের কাছে আবেদন যে ভারতীয় জনতা পার্টি আপনাদের সাথে আছে। ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হলে
শুধু উড়িষ্যা, বিহার বা উত্তরপ্রদেশ নয়, সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গের আলু যাবে, কৃষকরা অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী হবে। লাভজনক দামের দাবি তো কৃষক সভার দাবি। কৃষকের ফসলের লাভজনক দামের প্রশ্নে এই সরকার কি ভূমিকা পালন করেছে? শুধুমাত্র কৃষকের ফসলের লাভজনক দাম না থাকার জন্য কৃষক ক্ষতিগ্রস্ত তো না, আমাদের এই এলাকা আলু শিল্পের উপর নির্ভরশীল এলাকা, সেই এলাকা জুড়ে দুর্দশার চিহ্ন পরিষ্কার হয়ে গেছে। এবং এইখানকার আলু ব্যবসাদারদের যারা সমিতি চালায়, প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি চালায়, সেখানে তৃণমূলের হোমরা তোমরা নেতারা বসে আছে, তারা কি ভূমিকা পালন করেছে? তারা তো এই সরকারকে মদত দিয়েছিল যে আলু বাইরে রপ্তানি বন্ধ করে দেওয়া হোক, এবং তার ফল ভোগ করছে আমার এই এলাকার আপামর কৃষক। তৃণমূল সরকার, মমতা ব্যানার্জি কেউই চায় না যে কৃষক স্বাভাবিকভাবে বাঁচুক। এটা চাই একমাত্র বামপন্থীরা আমরাই। আমাদেরই কথা, কৃষকের ফসলের লাভজনক দাম। এই অনেক সময় বিরোধীদের পক্ষ থেকে এই একই অভিযোগ তোলা হয়, কিন্তু বিরোধীদের কোনো অভিযোগই প্র্যাকটিক্যালি ইন নিয়ার ফিউচার সত্য হয়ে দাঁড়ায় না। আলু উঠছে, ওটার সময় হয়তো একটু দাম কম থাকতে পারে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী থাকবেন আস্তে আস্তে তার জন্য যা যা প্রিকশন নেওয়ার, যা যা বন্দোবস্ত নেওয়ার নেবেন। গতবারেও নিয়েছেন, এবারেও নেবেন। বর্ডার সিল করে দেওয়ার জন্য ওদের কথায় বর্ডার খুলে দেবেন না মুখ্যমন্ত্রী। বর্ডার সিলের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। এটা ভুল বলছেন, মানুষকে মিথ্যা কথা বলছেন বিজেপির লোকেরা। তো একটা কথা বলি, ওরা এই কথাটা বলছেন, আর মুখ্যমন্ত্রী যে গত 15 দিন ধরে কৃষকদের অ্যাকাউন্টে, তিনি আলু চাষি হতে পারেন, সবজি চাষি হতে পারেন, ফুল চাষি হতে পারেন, ধান চাষি হতে পারেন, পান চাষি হতে পারেন, মাছ চাষি হতে পারেন, সবার অ্যাকাউন্টে যে 6,000 এবং 10,000 টাকা করে ঢুকে গেল, সেটার কথা তো বিজেপি বলছে না। এত বড় কৃষক দরদি ভারতবর্ষে কেউ নেই। ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার যখন মাসের পর মাস কৃষকরা ধর্ণা দিয়েছিল দিল্লির বুকে উপকণ্ঠে, গুলি করে 7 জন কৃষককে মেরে দিল তাদের দাবি দেওয়া আদায় না দিয়ে, সেখানে বাংলার মুখ্যমন্ত্রী কোনো আন্দোলন করতে হয়নি, কৃষকদের ঘরে টাকা পৌঁছে দিচ্ছে। তারপর যদি আলুর উপমা দিয়ে কেউ গভর্নমেন্টকে বেঁধার চেষ্টা করে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোট করার চেষ্টা করেন, আদতে তারাই ছোট হয়ে যাবেন, মমতা বন্দ্যোপাধ্যায় হবে না। আলু চাষিদের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কাজ করবেন। একেবারেই দাম নেই, কৃষকরা কেন দাম নেই? আপনারা আলু ব্যবসায়ী কি বলবেন? এখন মেন কথা হচ্ছে আলুটা এত ব্যালেন্স হয়ে গেছে যে আমাদের 24 সালে যে আলুটাকে ঘেরা হয়েছিল, সেই ঘেরার পরে ইউপি মানে উত্তরপ্রদেশের আলুটা, মানে ইউপির আলুটা আমাদের মার্কেটগুলোকে দখল করে দিয়েছে। মানে ওদের সরকার একটা ভর্তুকি দেয় আলুর উপর, তার ফলে ওরা এত মার্কেটটা আমাদের দখল করেছে। আমাদের এখানে অনেক কম দাম, আমাদের এমনিতে আলুর প্রোডাকশন এবছর অত্যধিক বেশি হয়েছে। এমন বেশি হয়েছে আলুটা কোথায় বিক্রির জায়গা খুঁজে পাচ্ছি না, মানে এরিয়াটা ছোট হয়ে গেছে, বিক্রির জায়গাটা ইউপি দখল করে দিচ্ছে। তাহলে আপনারা এখন নতুন মার্কেটে আলু কিনতেন না? আমরা কিনছি, দাম কম, বিকতে পারছি না। যেখানে আমার আলু কিনতাম আমি 2 গাড়ি, সেখানে হয়তো 50 টাকার 100 টাকার আলু কিনছি, কিনে সেটাকে লোকালের মধ্যে কিভাবে আমাদের পূর্ব মেদিনীপুর, কলকাতা এই আশপাশ জায়গাতে কিছু কিছু করে এখনো আমাদের মেদিনীপুর এবং বাঁকুড়াতে যে আলুটা আছে এখনো 1 মাসও খেতে পারবে কিনা সন্দেহের ব্যাপারে। এখন এর সমাধানে কিছু জায়গা আমি খুঁজে পাইনি, তবে আমি বলবো মানবিক আমাদের সরকার, মানবিক মুখ্যমন্ত্রী, উনি যদি হস্তক্ষেপ করেন, কৃষকদের পাশে সময় দাঁড়ান। আরো 1 বিঘে জমি আলু চাষ করতে কৃষকদের খরচা হয়েছে আপনি ধরুন 30,000 টাকা, সে জায়গায় আজকে আলুটার থেকে বিক্রি করে তারা টাকা পাচ্ছে 20,000 টাকা। অতএব কৃষকরা শেষ। এই কয়েক বছর ধরে কৃষকদের এমন একটা জায়গায় যাচ্ছে যে আমার মনে হচ্ছে আগামী দিন এই আলু চাষটা উঠে যাবে কিনা, সেটা আমার পাট চাষের মতো, সেটা আমার ব্যক্তিগতভাবে সন্দেহ হচ্ছে। কারণ সারের ভর্তুকি কেন্দ্র সরকার কখনো তুলে দিচ্ছে, কখনো রাখছে, এসব বোঝা যাচ্ছে না। রাজ্যের বাইরে আমাদের আলু যাচ্ছে, কম কম যাচ্ছে, কারণ গেলেও খুব কম দামে বিক্রি হচ্ছে। এবং বিভিন্ন রাজ্যে আলুটা গেলে সেখানে 1 গাড়ি আলু পেলে বিক্রি হচ্ছে, আস্তে আস্তে ধরে ধরে বিক্রি হচ্ছে, তখন অটোমেটিক দামটাকে কমিয়ে দিয়েও আপাতত বিক্রি করে বেরিয়ে হচ্ছে। আমার নাম মুকুল কুমার। আমি পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি, চন্দ্রকানুটের সভাপতি এবং রাজ্যের সহসভাপতি পদে আমি আছি।
রাজনীতি নিজের পথে চললেও লোকসানের বোঝা বইছেন চাষি পরিবারগুলো। ঋণের চাপ, সংসারের খরচ খরচা, চিন্তা সব মিলিয়ে অনিশ্চয়তার দিন কাটছে বহু ঘরে। কিন্তু প্রশ্ন একটাই, চাষিদের ঘরে হাসি ফিরবে কবে? এখন সে উত্তর খুঁজছে গোটা বাংলা।